দণ্ডবত। গত 15ই ফেব্রুয়ারি যে অনির্দিষ্টকালীন রেলপথ অবরোধ কর্মসূচি ছিল, সেটা কেন্দ্র সরকারের বিশেষ অনুরোধেই সেই রেলপথ অবরোধ কর্মসূচি আপাতত স্থগিত করা আছে। উমরা লিখিত আকারে জানাইছে যে 25শে ফেব্রুয়ারি কেওলর সাথত দ্বিপাক্ষিক শান্তি আলোচনাতে বসিবে আর আবার দাবিগুলা পূরণ করিবে। ইয়ার পরেও কেন্দ্র সরকারের প্রতি কোচ কামতাপুরী জনগণের স্পষ্ট বার্তা, যদি কেন্দ্রের বিজেপি সরকার কেওলর সাথত পিস একটে পরিণত না করে, তাহলে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মতো করিয়া প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর জনসভা জনশূন্যতে পরিণত করি দেব। 80টারও বেশি বিধানসভা ছিটক বিজেপি জিরো করে দিব। আসাম আর বেঙ্গলত বিজেপি যে সরকার গঠনের স্বপ্ন দেখি দিচ্ছে, সেই স্বপ্ন চুরমার করে দিব। যেহেতু চালানি পার্টির এমএলএ আর এমপি গুলা আমার আলাদা রাজ্যের বিরোধী, আমার আলাদা রাজ্যের কথা আমরা মুখতে না আনে, সেহেতু এবার কোচ কামতাপুরী জনগণ নির্বাচনত প্রার্থী দাঁড় করাইবে। আমার প্রার্থী নির্বাচন করা শেষ, আর এটা সম্পূর্ণটাই নির্ভর করে দিচ্ছে 25শে ফেব্রুয়ারির কেওলর সাথত ভারত সরকারের যে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা পিস একটে পরিণত করার উপর। কোচ কামতাপুরী জনগণের উপরে যে চালানি পার্টির দলীয় আরো পুলিশি সন্ত্রাস, এই দলীয় আরো পুলিশি সন্ত্রাস থেকে বাঁচার একমাত্র উপায় আলাদা রাজ্য। যতদিন না পর্যন্ত আমার রাজ্য আমরা পাবো, ততদিন কোচ কামতাপুরী জনগণের উপরা দলীয় আরো পুলিশি সন্ত্রাস হইতেই থাকিবে। ওই জন্য কেন্দ্রের বিজেপি সরকার এক হাতে রাজ্য দিবে আর অন্য হাতে আমার কোচ কামতাপুরী জনগণ বিজেপি ভোট দিবে। নচেত না, মেলা ঠকাইছেন, মেলা প্রতিশ্রুতি দিচ্ছেন, মেলা টাল বাহানা মারছেন, আর না, কোচ কামতাপুরী জনগণ আর ঠকতে নারাজ, আর সহ্য করতে নারাজ। হয় এবার আমার রাজ্য দিবেন, না হলে টোপলা গোটাইবেন। হয় এবার এক হাতে রাজ্য দিবেন, না হলে অন্য হাত দিয়ে তোমার এই মাটির থেকে ধুইয়া মুছি সাফ করে দিবে। তোমরা টোপলা বাঁধো, তোমার বিদায় ঘন্টা বাজি গেছে। তোমার বাঁচার একটাই উপায়, 25শে ফেব্রুয়ারি কেওলর সাথত পিস একটে পরিণত করা। দাবি সহ কেওলর অধ্যক্ষ ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচ আরো কেওলর কেন অধ্যক্ষ ডিএল কোচক আমার মাতক ফিরি দেওয়া, না হলে বিজেপির টোপলা চটকে দিল্লিত ফেলে দিব। মেলা ভোট দিয়ে জিতেছি, কিন্তু কোচ কামতাপুরী জনগণ কি পাইছে? কোচ কামতাপুরী জনগণের ভোটে জনপ্রতিনিধি বীর হয়, সেই জনপ্রতিনিধির ঘটক নিয়ে তোমরা সরকার গঠন করেন, ক্ষমতা দখল করেন, করিয়া কোচ কামতাপুরী জনগণের কথা ভুলি যান। কলকাতার নেতাগুলোর চোখ দিয়ে দেখেন, এটে উমের কথা মতো এই জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করেন। লজ্জা করে না? এত প্রতারণা, এত বেইমানি কোচ কামতাপুরী জনগণের সাথে বিবেকে বাঁধে না? 3 বছরেরও অধিক সময় ধরিয়া আন্দারত রাখিছেন শান্তি আলোচনার ডাকে আনিয়া। শরম লজ্জা নাই? ভাবি চিন্তি সিদ্ধান্ত গ্রহণ করো। বারবার তোমাকে আমরা সম্মান জানার পাবো না, বারবার তোমার কথা আমরা মানি নিয়ে পাবো না। একবার, দুইবার, তিনবার আর না। কথাটা ভাল করে কানো ঢুকিয়া বিচার আরো বিশ্লেষণ করবেন। কোচ কামতাপুরী জনগণ বর্তমান কোন মুডত আছে। ধন্যবাদ।